প্রথমে গায়ে আগুন, পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার শালালপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন চলছে কিশোরীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোনে পরিচয় হয় শালালপুর গ্রামের এক কিশোরের। সেই পরিযায়ী শ্রমিক দিল্লিতে সেলাই কারখানায় কাজ করেন। দীর্ঘ 8 মাস ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাত জেগে চলতো তাদের গল্প। ছেলে কথা দিয়েছিল পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না, বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে। 4 জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায়, যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও, না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এই কথার পরিপ্রেক্ষিতেই মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন। হাতে ব্লেড নিয়ে সেখানেই হুমকি দেন, অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানেই আত্মহত্যা করবেন। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয়। এরপরই এই নাবালিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণেই তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন, বিয়েতে না করেন। মানে কেন তোমাকে জ্বলতে বললো? মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো? তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছো? কোন দিন, কত তারিখে? 4 তারিখ। তোমার কি শরীর পুড়ে গেছে? কি করে সম্পর্ক হলো? মোবাইল নিয়ে। কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল? কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল? মেসেজ করেছিল, তারপরে একবার তো মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে? কি প্রস্তাব দিচ্ছিল? বিয়ার করব, কি করব। তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। তোমার সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে? ছেলে কি কথা দিয়েছিল তোমাকে? যে বিয়া করব, আর আসবো আর বিয়া করব। ছেলে কি বাইরে থাকতো? হ্যাঁ। তারপরে ছেলে যখন বাড়ি আসলো তখন কেন বিয়ে করতে চাইছে না? তার ওর মা বাপরা শিখাতে নাকি আননি যাবে। ধর্নায় কবে থেকে বসেছিলে ধর্নাতে ওর বাড়িতে? তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য? কোনো দোকান থেকে ব্লেড কিনেছিল তুমি? তোমার ব্লেডটা কে কেড়ে নিল? এখানে কে নিয়ে এসছে হাসপাতালে? এখন তো ছেলে বলছে যে তোমাকে বিয়ে করবে না, তাহলে তুমি কি ব্যবস্থা নিবে এখন? তুমি কোন ক্লাসে পড়ছো এখন? মা বাপরা আছে, তোর মা বাবাকে ঘরে রাখা বাবা 1 বছর বাজে বিয়া করবি। ছেলেটা কোথায় থাকতো? কি কাজ করতো ওখানে? সেখান থেকে কথা হতো তোমার সঙ্গে? তারপরে বাড়ি আসতে তোমার সঙ্গে দেখা করেছিল? এখন বিয়ে করতে চাইছে না? ওটা বুক জ্বালিয়েছে, আমি ওর সঙ্গে বাতনি করছি, ওটা ও বুকটা জ্বালিয়ে দিয়েছে। না, তুমি কি ওর বুকটা জ্বালাতে বলেছিলে, নিজের বুকটাকে? না, আমি কেন করবো? না, ও সেটাই দাবি করছে যে ছেলে বলেছে তার প্রেমের জন্যই কিন্তু আমি নিজের ক্ষতি করেছি, আজ আমাকে গ্রহণ করছে না বা স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বিয়ে করছে না আমাকে। না, আমি বলিনি। আমি যখন ট্রেনে চললাম, মেয়েকে বললাম তো আমি তোমার সঙ্গে বাত করবো না, একটু কম কম করছিলাম। ও বারবার কল করছে আমাকে, আমি এরকম বললাম আমি বাইরে ছিলাম। এই তো কমসম 4 তারিখে এলাম, বাইরে থেকে এলাম। তো ওকে নিয়ে কথা তুমি ঘুরতে গেছিলে কোথাও বাইরে? না। কোনোদিন তোমার সঙ্গে এরকম সরাসরি সাক্ষাৎ, কোনো পার্কে যাওয়া, হোটেল রেস্টুরেন্টে ঘোরা হয়নি? না। কোনো সম্পর্ক মেয়েটার সঙ্গে? না, কোনো নয়। খালি এরকম ফোনে ফোনে কথা হয়েছিল, বাস 4-5 মাস এটাই কথা হয়েছে, ফোনে হয়েছে। তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো? আমি বাইরে কাজ করছি, সেলাইয়ের কাজ করছি। মানে কি করে তোমার সম্পর্কটা হলো ওর সঙ্গে? রং নাম্বারে। তারপর কতদিন কথা হলো তোমার সঙ্গে? 4-5 মাস কথা হলো। যখন কথা হচ্ছিল তুমি তাহলে কি কথা দিয়েছিলে মেয়েটাকে, যা ধর্ণা দিয়েছো? বাত করছিলাম, বলছিলাম যে বিয়ে করব। তো আজকে কি ওই বিয়ের টানেই কি তোমার বাড়িতে এসছে? ওটা তো আমি জানি না। তো ওর সঙ্গে কি না দেখে তুমি কথা বলছিলে? মেয়েটা দেখতে কিরকম, বাড়ি কোথায়? না, আমি ওকে দেখি না। ওর পরিচয় তোমার জানা ছিল না? না। তাহলে কি করে প্রেমে পড়লে তাহলে তুমি? গল্প করছিলাম, অবশ্যই ফটো মটো পাঠাচ্ছিল, দেখতে ভালো ছিল।
তারপর তোমার বাড়ি থেকে প্রস্তাব গেছিল ওখানে ওর মেয়ের বাড়িতে? গিয়েছিলাম। তারপরে কি হলো? প্রস্তাব যাওয়ার পর থেকে কি মা বাবা মা আর চাচি আমার দেখলো তো বললো ভালো না দেখতে। তো আমি যে মেয়েটা চ্যাংড়া আছে না, ওর সঙ্গে আমি কথা বলছি না, কম করে বলছিলাম। তো মেয়ে চ্যাংড়াটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিল, বারবার ফোন করছে, বলছে এরকম করে দেবো, মরে যাবো, করবো। এটাই মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্ণা দিয়েছে? হ্যাঁ। তুমি ওকে বিয়ে করবে? আমি এখন বিয়ে করবো কেন? আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।